ঘটনাস্থলের পরিস্থিতি এখনও থমথমে। আপনি জানেন যে এই ঘটনা নিয়ে সারা দেশের মানুষ কিন্তু শোকে এখনও কাতর হয়ে আছে। এরকম একটি মর্মান্তিক ঘটনা, মানুষের জন্ম হলে মৃত্যু হবে এটা স্বাভাবিক, কিন্তু যেসব শিক্ষার্থীদের মৃত্যু হয়েছে তাদের সবার বয়স হচ্ছে 5 থেকে 15 বছরের মধ্যে। এরকম শিশুদের হারিয়ে অনেক বাবা মা তাদের একমাত্র সন্তান হারিয়েছেন। আমরা এমন বাবার কথাও জানি, এমন মায়ের কথাও জানি যারা তাদের দুই সন্তান ওই মাইলস্টোন স্কুলে পড়তেন এবং দুই সন্তানই এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহত হয়েছেন। এসব পরিবারের কি অবস্থা সেটা আপনি মারিয়া বুঝতেই পারছেন। এই সমস্ত পরিবারের শোক যেমন কাটে নেই, একই সাথে দিয়াবাড়ির আশপাশের এলাকা যে উত্তরার বিভিন্ন হোটেল, রেস্তোরাঁ, দোকানপাটে আমরা ঘুরে ঘুরে সকাল থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছি। এখানকার মানুষ বলছেন যে এই শোক, এই ট্রমা তারা সহজে কাটিয়ে উঠতে পারবেন না। তারা এও বলছেন যে এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে বিমান বাহিনীকে যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনা না ঘটে সেই বিষয়টি তাদের চিন্তা ভাবনা করতে হবে। ঢাকার শহর যেখানে একটি জনবহুল শহর, সেখানে কেন প্রশিক্ষণ যুদ্ধ বিমান উড়ানো হলো এটি নিয়ে বিভিন্ন মহল থেকে কিন্তু প্রশ্ন আছে। আর মারিয়া, ঘটনাস্থলের কথা আপনি বলছেন, ঘটনাস্থল যেহেতু পরশুদিনের ঘটনা, সেই ঘটনা সেখানে সিআইডির ক্রাইম সিন সহ বিভিন্ন ইউনিট কাজ করেছে, তারা আলামত সংগ্রহ করেছে এবং যারা মারা গেছেন তাদের সুরতহাল করা হয়েছে, পোস্টমর্টেম করা হয়েছে। এর আলোকে এখন তদন্ত চলছে। বিমান বাহিনীর জায়গা থেকে দেখার চেষ্টা করছেন ঠিক কী কারণে এই দুর্ঘটনা হয়েছিল। পুলিশ এবং আইনশৃঙ্খলা বাহিনী দেখার চেষ্টা করছেন যে কী ধরনের আলামত এখানে ছিল। সেই কারণে এখানে গতকাল যেভাবে ভিড় ছিল আজকে সেরকম ভিড় আর আমরা লক্ষ্য করিনি। তবে আমরা যেটা দেখেছি যে সকাল থেকে কিছু মানুষ এখানে আসছেন, তারা এখানে সেলফি তুলছেন। এখানে ভাসমান দোকানপাটের সংখ্যাও কিন্তু বেড়েছে দোকানপাটের সংখ্যে, কারণ রাজধানীর বিভিন্ন স্থান থেকে উৎসুক জনতা এখানে আসছেন। তবে অভিভাবকদের আমাদের কারো সঙ্গে কথা হয়েছে, তারা বলছেন যে মাইলস্টোন তাদের স্বপ্নের জায়গা ছিল, যে এরকম একটি ভালো প্রতিষ্ঠানে তারা তাদের সন্তানকে পড়াতে পেরেছেন, এটি তাদের জন্য গর্বের বিষয় ছিল। কিন্তু গত পরশু দিনের ঘটনা, এই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজটি তাদের জন্য আতঙ্কের বিষয়ে দাঁড়িয়েছে। তারা এও বলছেন যেহেতু উত্তরায় বাংলাদেশের সবচেয়ে বড় বিমানবন্দর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অবস্থান, এখানে প্রতি মিনিটে একটি করে বিমান উড্ডয়ন করে আবার অবতরণ করে। এই অবস্থায় আশপাশে যে বড় ভবনগুলো রয়েছে সেগুলোকে রাজুক কিভাবে অনুমোদন দিয়েছে এবং সেগুলো কতটা রাখা যৌক্তিক সেই বিষয়টি এখন ভেবে দেখার বিষয় এসেছে। একই সাথে তারা বলছেন যে এখানে আশপাশে যে সমস্ত হাসপাতাল রয়েছে, চিকিৎসা কেন্দ্র রয়েছে এবং শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে যৌক্তিক, সেই বিষয়টিও তারা ভেবে দেখার দাবি তুলেছেন। আরেকটি বিষয় হচ্ছে যে আপনি জানেন যে এই মাইলস্টোন কলেজে গতকাল দুইজন উপদেষ্টা, সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল এবং শিক্ষা উপদেষ্টা ডক্টর সিআর আবরার এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম মাইলস্টোন কলেজ পরিদর্শন করতে এসেছিলেন। সেখানে যারা শিক্ষার্থী ছিলেন তারা তাদেরকে অবরুদ্ধ করে তাদের 6 দফা দাবি জানিয়েছিলেন। যদিও সরকার থেকে গতকালই বলা হয়েছে যে তাদের 6 দফা দাবি যৌক্তিক এবং এগুলো মেনে নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে, তারপরও তাদেরকে 9 ঘন্টা মাইলস্টোন কলেজে অবরুদ্ধ করে রাখা হয়েছিল। পরে সরকারের আশ্বাসের পরিপ্রেক্ষিতে, আলোচনায় বসার আশ্বাসের পরিপ্রেক্ষিতে তাদেরকে সেখান থেকে মুক্ত করে দেওয়া হয়েছিল। আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় তারা মাইলস্টোন কলেজ থেকে বের হয়ে তাদের স্ব জায়গায় ফিরে যেতে পেরেছিলেন। যেই আলোচনাটির কথা আমি বললাম মারিয়া, সেই আলোচনাটি আজকে হওয়ার কথা। সরকারের সঙ্গে আন্দোলনকারী শিক্ষার্থীদের আজকে আলোচনা হবে। সেই আলোচনা যদি ফলপ্রসূ হয় তাহলে শিক্ষার্থীরা তাদের আর কোনো আন্দোলনের সামনের দিকে আগাবেন না। শিক্ষার্থীরা আমাদের যেটি জানিয়েছেন মাইলস্টোন কলেজের, বিশেষ করে যে কোনো ধরনের ট্যাগ লাগিয়ে এই আন্দোলন বন্ধ করে দেওয়া যাবে না, আলোচনা হতে হবে যৌক্তিক। যেহেতু সরকারের দিক থেকে বলা হয়েছে যে তাদের দাবিগুলো যৌক্তিক, তাদের বিশ্বাস যে সরকার দ্রুত তাদের এই দাবিগুলো মেনে নেবেন। মাইলস্টোন কলেজের সামনে থেকে এই হচ্ছে মারিয়া আমার কাছে সবশেষ খবর। আমি পরবর্তীতে যদি আইনশৃঙ্খলা বাহিনীর কোনো প্রতিনিধি এখানে আসেন, অত অভিভাবকরা আসেন, তাদের সাথে কথা বলে এ বিষয়ে পরবর্তী সংবাদে আপনাকে আরও বিস্তারিত জানাতে পারবো। মারিয়া।